ওয়েস্ট বেঙ্গলস রিক্রুটমেন্ট কেসটার পর এবার জামিন পাবেন পার্থ। বৃহস্পতিবার রায় দেবে হাইকোর্ট, অপেক্ষায় শান্তিপ্রসাদ কল্যাণময়রাও। 2022 সালের 2-3 জুলাই নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করেছিল ইডি। শুধু ইডি নয়, পরে সিবিআইও এই একই মামলায় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীকে গ্রেফতার করেছিল। দুর্গাপুজোর আগেই শুনানি শেষ হয়েছিল কলকাতা হাইকোর্টে। বৃহস্পতিবার রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মামলার রায় ঘোষণা করবে বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি অপূর্ব সিংহ রায়ের ডিভিশন বেঞ্চ। শুধু একা পার্থ নয়, এসএসসি নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত আরও 7 জনেরও জামিন মামলারও রায় ঘোষণা হবে একই সঙ্গে। তবে প্রার্থীরা যদি সিবিআই মামলায় জামিন পান হাইকোর্টে, তবুও এখনই জেলমুক্তি হচ্ছে না। জামিন চেয়ে এর আগে একাধিকবার হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন পার্থ। হাইকোর্টের সিঙ্গল এবং ডিভিশন বেঞ্চে খারিজ হয় প্রাক্তন শিক্ষামন্ত্রীর আবেদন। এর আগে ইডির মামলায় জামিন চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন পার্থ। সেই জামিনের বিরোধিতা করে ইডি গত এপ্রিলের ওই শুনানি শেষে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ পার্থের জামিনের আবেদন খারিজ করেন। পরে সিবিআইয়ের মামলাতে জামিন চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন পার্থসহ 9 জন। প্রায় 6 মাস ধরে ওই জামিন মামলাগুলির শুনানি চলে হাইকোর্টে। 2022 সালের 2-3 জুলাই নিয়োগ দুর্নীতি মামলায় পার্থকে গ্রেফতার করেছিল ইডি। তার আগে তার নাকতলার বাড়িতে চলেছিল দীর্ঘ তল্লাশি এবং জিজ্ঞাসাবাদ পর্ব। একই সময়ে পার্থের ঘনিষ্ঠ বলে পরিচিত অর্পিতা মুখোপাধ্যায়ের টালিগঞ্জ এবং বেলঘরিয়ার ফ্ল্যাটেও হানা দিয়েছিল ইডি। তল্লাশিতে টালিগঞ্জের ডায়মন্ড সিটি আবাসনে অর্পিতার ফ্ল্যাট থেকে নগদ 2,1,90,00,000 টাকা উদ্ধার হয়। উদ্ধার হয় প্রচুর বিদেশি মুদ্রা এবং সোনার গয়নাও। পরে অর্পিতার আরও একটি ফ্ল্যাট থেকে বিপুল নগদ উদ্ধার হয়। মোট উদ্ধার হওয়া টাকার পরিমাণ ছিল 4,9,80,00,000। বর্তমানে তিনি প্রেসিডেন্সি জেলে রয়েছেন। ইডির পর নিয়োগ দুর্নীতি মামলায় তার বিরুদ্ধে সিবিআইও অভিযোগ আনে। 2 মামলাই এখনও বিচারাধীন। পার্থ ছাড়াও শিক্ষা দফতরের 4 জনকে গ্রেফতার করেছিল সিবিআই। সেই তালিকায় রয়েছেন সুবীরেশ ভট্টাচার্য, অশোক সাহা, কল্যাণময় গঙ্গোপাধ্যায়, শান্তিপ্রসাদ সিনহা। পাশাপাশি টাকার বিনিময়ে চাকরি দেওয়ার কাজে এজেন্ট বা মিডলম্যান হিসাবে কাজ করেছিলেন 4 জন। সেই 4 জনেরও জামিন মামলায় রায় দেবে হাইকোর্ট। বৃহস্পতিবার দুপুর 1টায় পার্থদের জামিন মামলায় রায় দেবে বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ। তবে হাইকোর্ট যদি সিবিআই মামলায় পার্থের জামিন মঞ্জুরও করে, তবুও এখনই জেলমুক্তি হচ্ছে না। কারণ ইডির মামলা ঝুলে রয়েছে সুপ্রিম কোর্টে। বুধবার শীর্ষ আদালতে পার্থের জামিন মামলা শুনানি রয়েছে। অন্যদিকে দিন কয়েক আগেই প্রাথমিক নিয়োগ মামলাতে পার্থকে গ্রেফতার করেছিল সিবিআই। সেই মামলাতে জামিন চেয়ে ইতিমধ্যে সিবিআইয়ের বিশেষ আদালতে আবেদন করেছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী। নিম্ন আদালতে সেই মামলাও শুনানি চলছে।